মহিলা মা বোনদের বা বয়স্ক মহিলাদের যতগুলো ক্যান্সার হয় তার মধ্যে অন্যতম হচ্ছে ব্রেস্ট ক্যান্সার। ব্রেস্ট ক্যান্সার বা স্তনের ক্যান্সার এটা কিন্তু অন্যতম একটা সাধারণ রোগ মহিলাদের, বিশেষ করে বয়স্ক মহিলাদের। তো অনেকেই আতঙ্কে ভুগে যে ব্রেস্টের মধ্যে কোনো একটা ব্যথা বা কোনো একটা চাকা বা কোনো একটা অস্বাভাবিক কোনো কিছু যদি লক্ষ্য করে, তা তাদের মধ্যে একটা সংশয়, সন্দেহ কাজ করে, কি আমার কি স্তনে বা ব্রেস্টের মধ্যে ক্যান্সার হয়ে গেল? তাহলে আজ আমরা আলোচনা করব কোন কোন লক্ষণগুলো দেখলে আমরা মনে করব যে উনি ব্রেস্ট ক্যান্সার বা স্তনের ক্যান্সার আক্রান্ত। কথা বলছি অধ্যাপক ডক্টর মোহাম্মদ জামাল আবু নাসের। বর্তমানে কাজ করছি এনাম মেডিকেল কলেজের সার্জারি বিভাগে, পাশাপাশি চেম্বার করছি এমজেড হাসপাতাল উত্তর বাড্ডা এবং পপুলার ডায়াগনোস্টিক সেন্টার বাড্ডা, ঢাকায়। হ্যাঁ, যা বলছিলাম, ব্রেস্ট ক্যান্সার সাধারণত 50-60 বছর বয়সে বেশি হয়। বিশেষ করে মহিলাদের বয়স যত বাড়বে ক্যান্সার হওয়ার সম্ভাবনাটা বাড়বে। এছাড়াও যাদের বিয়ে একটু দেরি করে হয়, বাচ্চা নিতে একটু সময় নেয়, তাদের কিন্তু সম্ভাবনাটা বেশি বাড়ে। লক্ষণগুলো কি? সাধারণত ব্রেস্ট ক্যান্সারে যদি আক্রান্ত হয় কোনো মহিলা, তাহলে ওনার ব্রেস্টের মধ্যে সাধারণত একটা চাকা দেখতে পাওয়া যায়। এই চাকাটা অনেক সময় শক্ত থাকে এবং নাড়াচাড়া করে না। এই চাকার উপরে যে স্কিনটা থাকে, চামড়াটা যে থাকে, অনেক সময় এই চামড়াটা লালচে একটা আভা হয়ে যায়, অনেকটা কমলার খোসার মতো, আমরা সিউডো অরেঞ্জ বলি। এছাড়াও এর যে বোটা আছে, সে বোটাটা অনেক সময় ভিতরে ঢুকে যায়, আমরা এটাকে বলি রিট্রাকশন অফ দ্য নিপল। অনেক সময় এই নিপল বা বোটা থেকে কিন্তু রক্ত বা পানি, এ ধরনের বিভিন্ন ধরনের কিন্তু ডিসচার্জ আসতে পারে। এছাড়াও দেখা যাচ্ছে যে তাদের, আমরা যেটাকে বলি অ্যাক্সিলা বলি, এখানে অ্যাক্সিলার ভিতর অনেক সময় লিফ নোড থাকে, এগুলো বড় হয়ে যায় এবং দেখা যায় যে 1টা 2টা 3টা 4টা এরকম হতে পারে। এগুলো অনেক সময় শক্ত থাকে, অনেক সময় ফিক্সড হয়ে যায়, নাড়াচাড়া করা যায় না। তো এগুলো ছাড়াও অনেক সময় যদি এই ব্রেস্ট ক্যান্সার ছড়িয়ে যায়, সেটা পরের কথা। আমরা মেইনলি আলোচনা করছি প্রাথমিক যে লক্ষণগুলো, এবং এর মধ্যে অন্যতম প্রধান লক্ষণ, ওনার ব্রেস্টে যে চাকাটা হয়েছে এটা কিন্তু ব্যথা থাকে না, সাধারণত ব্যথাহীন হয়ে থাকে। তো এগুলো হচ্ছে ব্রেস্ট ক্যান্সারের প্রাথমিক লক্ষণ। যদি কোনো রোগের এই লক্ষণগুলো দেখা যায়, ঘাবড়ানোর কোনো কারণ নেই। অতি সত্বর কোনো একটা সার্জনের কাছে যেতে হবে, ওনাকে দেখাতে হবে এবং ওনার পরামর্শ অনুযায়ী প্রয়োজনীয় পদ্ধতি গ্রহণ করতে হবে। আরেকটা ব্যাপার হচ্ছে যে মাঝে মাঝে নিজের ব্রেস্টটা নিজে এক্সামিনেশন করতে হবে, দেখতে হবে এই ধরনের কোনো কিছু নিজের ব্রেস্টের মধ্যে আছে কিনা। যখন এই ধরনের কোনো একটা লক্ষণ দেখা যায়, দেরি করবেন না, অতি সত্বর সার্জনের পরামর্শ নেবেন। যত তাড়াতাড়ি এটা ধরা পড়বে, অত তাড়াতাড়ি আপনি চিকিৎসাটা নিতে পারবেন এবং এটার ফলাফল তত ভালো। সুতরাং ঘাবড়াবেন না, আমাদের পরামর্শ অনুযায়ী চলুন, খুব ভালো থাকবেন। সবাইকে অনেক ধন্যবাদ।